আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাওহীদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার কিভাবে বললে উপকৃত হব? তাওহীদের উপরে বেশ অনেক কিছু বই লেখা হয়েছে। আমার একটা ছোট্ট বই আছে, তাওহীদ ও তার উপকারিতা, পড়ার অনুরোধ থাকলো। খুব সহজভাবে তাওহীদটা বুঝবেন ইনশাআল্লাহ। তাওহীদের জ্ঞান হলো সবচেয়ে বড় ফরজের ফরজ, আর এই ফরজটা আমরা জানিও না। বাংলাদেশে লেখা থাকে নামাজ কায়েম করো, ওকে ঠিক আছে, কিন্তু তাওহীদ কায়েম করো কোথাও লেখা নাই। তাওহীদ নাই মানে কিছুই নাই। তাওহীদটা আপনার প্রয়োজন। তাওহীদ সর্বপ্রথম। এই জন্যে এই বিষয়ে কিছু বই আছে, দেখেন যেগুলি অথেন্টিক বই, সেগুলি পড়ার চেষ্টা করবেন। আমার যে বইটার কথা বললাম আপনি পড়লে ইনশাল্লাহ, এটা অবশ্য নতুন ছাপার কথা আছে, নতুন, তাহলে ভালো হবে। তাওহীদ জানার সাথে তাওহীদকে মানা। অনেকে আমরা জানি তাওহীদ কাকে বলে, কত প্রকার, আর বাস্তব জীবনে গিয়ে তাওহীদ আমরা দেখি না। কারণ কীভাবে এই তাওহীদটা প্রতিষ্ঠা করবে এটা আমরা বুঝি না, এই আলোচনাটা হয় না। ধরেন তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহ এক, কীভাবে এটা জানবেন? আপনার জীবনে যা ঘটেছে, ঘটছে, ঘটিবে সব আল্লাহর। এই কাজগুলি কার? আল্লাহর। যেমন ধরেন আপনি সৃষ্টি হয়েছেন, কে সৃষ্টি করছে? আল্লাহ। জীবিত আছেন, কে জীবিত রাখছেন? আল্লাহ। মারবে কে? আল্লাহ। এবার পুরো আপনার জীবনটাকে, আপনার জীবনের যাকে একটু যে সব কিছু তাওহীদের রুবুবিয়্যাহর সঙ্গে সম্পর্ক। তাহলে আপনি অন্যের কাছে সম্পর্ক দিবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ করে। আপনি গরিব, তা আল্লাহ গরিব বানাইছে, আল্লাহকে দোষাবেন? আপনি চুরি করে বড়লোক হবেন? তাওহীদ মানলেন কোথায় আপনি? তাওহীদ আসমা ওয়াস সিফাত, আপনার জীবনে যা কিছু দরকার, যা প্রয়োজন, সব কিছু দেওয়ার মতো গুণ তার রয়েছে। যা দরকার না তাকে বন্ধ করার তার গুণ পাওয়ার রয়েছে। দরকার, আপনার দরকার কি? জ্ঞান, তো তিনি আলিম, আল্লাম। ক্ষমা দরকার, তিনি গফফার। দয়া দরকার, রহমান। শক্তি দরকার, তিনি আজিজ আল কবি। মহব্বত দরকার, তিনি আল লতিফ, আল ওদুদ। বলেন কোনটা দরকার আপনার? সম্মান দরকার, তিনি মুইজ। আপনার বিপক্ষ অসম্মানিত হওয়া দরকার, তিনি মুদিল। বলেন কোনটা দরকার? এইভাবে আপনার জীবনে নেন, তাহলে কোনটা দরকার, তাহলে ওর কাছে তাকে ডাকেন, তাকে বলেন। এরপরে যখন আপনি তাওহীদের রুবুবিয়্যাহ আসমা ওয়াস সিফাত মেনে নেবেন, তো যার নুন খাবেন তার গুণ গাবেন, তারই ইবাদত করবেন। ইবাদত তারই করতে হবে, তারই কথা মানতে হবে, তার নিষেধ ত্যাগ করতে হবে। এইভাবে পুরো জীবনটাকে তাওহীদের মধ্যে নিয়ে আসতে হবে। এক সেকেন্ডের জন্যে তাওহীদের বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আবদ, তিনি মাবুদ। আপনার কাজ ইবাদত করা। কয়টা? একটু বুঝেন, অনেক লেখাপড়া করার দরকার নেই। এক সেকেন্ডের জন্যে মাবুদ আল্লাহ ছাড়া কেউ হবে না, আপনি আব ছাড়া অন্য কিছু হবেন না, আর ইবাদত ছাড়া বাইরে যাওয়ার সুযোগ নেই। এই তিনটার মধ্যে আনতে পারলে বুঝবেন আপনার তাওহীদ ঠিক আছে। একেবারে মিলাই দেখেন 24 ঘন্টার কতক্ষণ, আপনি দেখবেন অনেক গড়বড় হয়ে গেছে।